আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে নতুন তরকারি নিয়ে আসলাম। কি একদিন দুন্দুল খাইছি, আর এটা হইলে নতুন তরকারি ঝিঙ্গা আনছিলাম আজকে। ঝিঙ্গা আর শুটকি দিয়ে রান্না করব। সাথে থাকেন, দেখেন কিভাবে রান্না করি। আর করলা ভাজি করব। এই আমাদের রেসিপি আজকের রান্নার। তো দেখেন, চুলাটা ধরায় দেই। পেস্ট আর কাঁচামরিচ কেটে রাখছিলাম। করলার জন্য এই চুলাটাই বসায় দিলাম। কড়াই তেল দিয়ে দিই। করলা ভাজি যত তেল বেশি হইবে, পেঁয়াজ বেশি হইবে, স্বাদ বেশি হবে। করলার তিতা কি জিনিস বোঝাই যাবে না। এই যে করলার সাথে এই যে কাঁচামরিচ আর এই পেঁয়াজ, দেখছেন কত পেঁয়াজ কুচি দিলাম। এটি এইভাবে দিব। আমি ভাজবো না আলাদা। আলাদা ভাজলে ভালো লাগবে না, আমি একসাথে ভাজি। আমার করলা ভাজির স্টাইলটা অন্যরকম। দেখেন আমি কিভাবে ভাজি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হালকা হলুদের গুঁড়া দেব। চিকেন হলুদের গুঁড়া দিলাম। এই আমার করলা ভাজির আইটেমের মশলা। এর বেশি আর কিছু দিব না। বিসমিল্লাহ। শুটকিটা দিয়ে দিব তেলের ভিতরে, যেন শুটকিটা গন্ধ করবে না। পেঁয়াজটা ভাজা হয়েছে, শুটকিটা ভাজা হয়ে যাবে। মশলা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেন। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের ফাঁকি। কাঁচামরিচ খাইতে ওই জন্য হালকা দিতে হয়, রং দেওয়ার জন্য। তরকারিতে আবার কালার না হলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। তো কাঁচামরিচের বাটা তরকারির স্বাদ অন্যরকম, স্বাদ লাগে ভালো। তো মশলাটা একটু কষক, পরবর্তীতে আবার একটু পানি দিব। অনেক পানি দেবেন, শুটকি দিচ্ছে তো ওই জন্য একটু কষ্ট হবে। শুটকিটা কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিছে, মানে ঝিঙ্গাটি দিয়ে দিব। একটু কষক, পরে পানি দিব।
করলা ভাজি নিলাম। আর করলা ভাজি নিলাম, ঝিঙ্গার তরকারি নিলাম। খাবার দুইটাই খাইলাম, টেস্ট করলাম। স্বাদ একটার চেয়ে একটা কম হয় নাই, অনেক স্বাদ হয়েছে দুটোটা তরকারি। আমাদের ভিডিও যেখান থেকে দেখেন আপনারা শেয়ার কমেন্ট নাইট করে দিয়েন। আর আমাদের ভিডিওর সামনে ধাক্কা দিয়ে উপরে দিয়েন না। আপনাদের কাছে তো রিকোয়েস্ট থাকে যে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা নাইটের আসে আমরা বয়ে থাকি, যেন আমাদের ভিডিও আপনাদের সামনে যাব, একটা এরকম নাইট করে দিবেন, কমেন্ট করে দিবেন। আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ।